Hello and welcome to my channel. How are you doing, my little friends? I think you are doing good, right? तो आज के हमरा लेसन 1 द बुक ऑफ नेचर बाय जवाहरलाल नेहरू এটা আমরা আরম্ভ করব। এর আগে আমরা রিভিশন লেসন্স করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের লিংক আমি এই উপরটায় দিয়ে দিচ্ছি। তো তোমরা আই বাটনগুলো চেক করো, তোমরা দেখতে পাবে আগের অংশগুলোর লিংক। কেমন? তো আজকে শুরু করার আগে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই যে যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চেষ্টা করো সাবস্ক্রাইব করে নিতে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে পরে ভিডিওগুলো আমার লাইক আর শেয়ার করো, তোমার বন্ধুবান্ধবদের জানিও যাতে তারাও এই ভিডিওগুলো দেখে পড়াগুলো শিখে নিতে পারে। কেমন? তাহলে এসো, লেটস স্টার্ট। চলো এসো শুরু করি। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. Pandit Jawaharlal Nehru was a great freedom fighter. Pandit Jawaharlal Nehru একজন মহান ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। and the first Prime Minister of independent India. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। He was a very good writer as well. তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। অ্যাজ ওয়েল মানে ও লেখক ছিলেন। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল মানে তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। অনেক কিছু করেছেন, তার সঙ্গে সঙ্গে লেখকও একজন ভালো ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। ডিসকভারি মানে হচ্ছে কি আবিষ্কার। ডিসকভারি অফ ইন্ডিয়া মানে ভারতের আবিষ্কার। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি মানে পৃথিবীর যে ইতিহাস তার আভাস। আর অটোবায়োগ্রাফি মানে হচ্ছে কি আত্মজীবনী। যখন কেউ নিজের জীবনের কথা কোনো বইতে লেখে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। তো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার বিশিষ্ট কিছু যে কাজ তিনি করে গেছেন সেগুলো হচ্ছে এই সমস্ত বইয়ের লেখা। ডিউরিং দ্য লেট 1920s he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর নাম শুনেছ। ইন্দিরা গান্ধী আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন। তো তিনি জওয়াহরলাল নেহরুর বা পণ্ডিতজির, আমরা পণ্ডিতজি বলবো বা নেহেরুজি বলবো, কারণ পণ্ডিত জওয়াহরলাল নেহরু খুব বড় একটা নাম। ঠিক আছে। ডিউরিং দ্য লেট 1920s মানে 1920 সালের শেষের দিকে হি রোট এ সিরিজ অফ লেটার্স। তিনি একগুচ্ছ চিঠি লিখেছিলেন টু হিজ ইয়াং ডটার। তখন ইন্দিরা খুব ছোট ছিলেন। তাকে 1920 সালের শেষের দিকে তিনি তার মেয়ে ইন্দিরাকে, যখন তিনি বেশ ছোটই ছিলেন, একগুচ্ছ চিঠি লিখেছিলেন টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ। তার বিভিন্ন আইডিয়া, বিভিন্ন ভাবনা, চিন্তা এবং জ্ঞান তার সঙ্গে তিনি শেয়ার করেছেন বা তাকে জানিয়েছিলেন। দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইলড ইনটু এ বুক টাইটেল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। পরে এই চিঠিগুলোই একটা বইতে, যে বইটার নাম হচ্ছে কি লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, একজন বাবার কাছ থেকে তার কন্যার কাছে পত্রগুচ্ছ। এই যত চিঠি উনি লিখেছিলেন সেই চিঠিগুলোর মধ্যে বেশ কিছু চিঠি নিয়ে একটা বই তৈরি করা হয়েছিল। দ্য প্রেজেন্ট টেক্সট, এখন যে আমরা লেখাটা পড়ছি, সো ইজ অ্যান এক্সার্ভড ফ্রম দ্য বুক। এখন যে লেখাটা আমরা পড়ছি সেটা হচ্ছে সেই বইটার থেকে কিছু উদ্ধৃত করা অংশ, মানে কিছু অংশ ওখান থেকে তুলে নিয়ে এসে আমরা এই বইতে পড়ছি। আচ্ছা, এবার বলো তো, আমরা নিজেদের মধ্যে শেয়ার করি যে ওয়াই ডু উই রাইট লেটার্স, আমরা চিঠি কেন লিখি। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুর সঙ্গে তুমি এটা আলোচনা করো। তোমরা যদি চাও তো কমেন্টেও লিখতে পারো যে কেন আমরা চিঠি লিখি। আমরা চিঠি লিখি কারণ হচ্ছে আমরা আমাদের কোনো খবর, আমাদের কোনো কথা আমরা যাকে চিঠি লিখছি তাকে জানাতে চাই। সেটা আমাদের আইডিয়াস হতে পারে, সেটা আমাদের নলেজ হতে পারে, সেটা আমাদের থটস হতে পারে, সেটা কোনো ঘটনার কথাও আমরা জানাতে পারি, যে আজকে আমাদের বাড়িতে অনেকজন লোক এসেছিলেন, বা আজকে আমার মা এই রান্না করেছেন, বা আমি পরীক্ষাতে এই নম্বর পেয়েছি, বা আজকে আমি পড়াশুনো খুব ভালো করে করেছি। আজকালকার দিনে যেমন আমরা ফেসবুকে পোস্ট করি
বা টুইটারে পোস্ট করি, আগে সেটা আমরা চিঠি লিখতাম। তো চিঠি লিখে আমরা এই কথাটাই অন্যকে জানাতাম যে আমাদের আজকের চিন্তা কি, ভাবনা কি, আমাদের জ্ঞান কি, আজকে আমাদের কি ঘটনা ঘটেছে, এই সমস্ত কথা। হ্যাভ ইউ এভার রিসিভড এ লেটার ফ্রম ইউর এল্ডার? হ্যাভ ইউ এভার রিসিভড এ লেটার ফ্রম অ্যান এল্ডার? এল্ডার মানে কি? তোমার চেয়ে যিনি বড় বয়সে তিনি হচ্ছেন এল্ডার। তোমার দাদাও এল্ডার, তোমার বাবাও এল্ডার, মা এল্ডার, দিদি এল্ডার, কাকা কাকিমা, দাদু দিদা, ঠাকুর দাদা ঠাকুমা, সবাই যারা তোমার চেয়ে বয়সে বড় তারা হচ্ছে তোমার গুরুজন, বা এল্ডার মানে হচ্ছে কি গুরুজন। তো হ্যাভ ইউ এভার রিসিভড আ লেটার ফ্রম অ্যান এল্ডার? তুমি কি কখনো তোমার গুরুজনের কাছ থেকে কোনো চিঠি পেয়েছো? সেটা তুমি জানাও আমাকে কমেন্ট করে, কেমন? Ask your partner if he or she has written a letter to anyone before. তোমার যে বন্ধু তাকে জিজ্ঞেস করো যে সে কি কখনো কাউকে চিঠি লিখেছে, সেটা জিজ্ঞেস করো, দেখো সে কি উত্তর দেয়, কেমন? তাহলে এসো এবার আমরা মেন টেক্সটে আসছি। লেটস রিড, চলো এসো আমরা পড়ি। এটা ইউনিট 1 আমরা পড়ছি, কেমন? When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. দেখো, ইউ অ্যান্ড আই, তুমি আর আমি, এইভাবে বলতে হয়, আমি আর তুমি নয়। তো এইটা হচ্ছে একটা ভদ্রতা বলার বা একটা এটিকেট বলে, যখন যেটা ইউ অ্যান্ড আই বলে সবসময় অন্যকে আগে প্রাধান্য দিতে হয়। তো ওয়েন আই অ্যান্ড ইউ বলে না, তাই ইউ অ্যান্ড আই বলে। ওয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন আমরা একসঙ্গে থাকি, ইউ অফেন আস্ক মি, এটা অফটেন হবে না, অফেন। অফেন মানে কি প্রায়, কেমন? ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স about many things and I try to answer them. তুমি প্রায় আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করো অনেক কিছু সম্বন্ধে, এবং I try to answer them, এবং আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দেওয়ার। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. মসুরি মানে, মসুরি একটা জায়গার নাম, পাহাড়ি জায়গা, খুব সুন্দর জায়গা। এটা এখন বর্তমানে আমাদের ভারতে উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, নৈনিতালের পাশে, খুব সুন্দর পাহাড়ি জায়গা। আর এলাহাবাদ হচ্ছে কি, এলাহাবাদ হচ্ছে উত্তরপ্রদেশে, গঙ্গা নদীর পাশে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী একসঙ্গে মিলন হয়, প্রয়াগ বলে ওটাকে, সেইখানে হচ্ছে এলাহাবাদ। আর সেই জন্য এখন এলাহাবাদের নামটা পাল্টিয়ে রাখা হয়েছে প্রয়াগরাজ, কেমন? নাও দ্যাট ইউ আর অ্যাট মসুরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, উই ক্যানট হ্যাভ দিস টক্স। ইন্দিরা মসুরিতে গিয়েছিলেন কোনো কারণে, নিশ্চয়ই পড়াশুনো করতে, আর এলাহাবাদে ছিলেন নেহরুজি, তাই উই ক্যানট হ্যাভ দিস টক্স, তাই আমরা এই আলোচনাগুলো আমরা আর করতে পারি না। আই এম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। তাই আই এম দেয়ারফর, তাই আই এম গোয়িং টু রাইট টু ইউ, তোমাকে লিখতে যাচ্ছি, ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝেই, প্রায়ই বা সময় সময়, শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ। শর্ট অ্যাকাউন্টস মানে কি, মানে ছোট ছোট ঘটনাগুলি, অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবী সম্বন্ধে বিভিন্ন ছোট ছোট ঘটনা তোমাকে আমি লিখতে থাকবো। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, শুধু অ্যাবাউট, নট অনলি অ্যাবাউট আওয়ার আর্থ, শুধু পৃথিবীর সম্বন্ধে নয়, আমাদের যে বিভিন্ন দেশ আছে সেই তাদের সম্বন্ধে, গ্রেট অ্যান্ড স্মল, ছোট হোক কি বড় হোক, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। এই পৃথিবীটা বিভিন্ন দেশ নিয়ে তৈরি আর কি পৃথিবীটা, তাই না? সে বিভিন্ন দেশের কথা তোমাকে জানাবো, তা সে ছোটো দেশই হোক বা বড় দেশই হোক, এই পৃথিবীর সম্বন্ধে আমি তোমাকে মাঝে মাঝেই চিঠি লিখে জানাবো। ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি ইংরেজদের ইতিহাস এবং ভারতীয়দের ইতিহাস সম্বন্ধে কিছুটা জানো। বাট ইংল্যান্ড is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. ইংল্যান্ড হচ্ছে কি ইউনাইটেড কিংডম, ইউকে, কেন? যেখানেতে ওই দেশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় কি ইংলিশ, আমরা যাদেরকে ইংরেজ বলি। তো বাট ইংল্যান্ড ইজ এ লিটল আইল্যান্ড। আইল্যান্ড মানে কি, এটা কিন্তু উচ্চারণ এসটা হবে না, এসের উচ্চারণটা উজ্জ্ব থাকবে, শুধু হবে কি আইল্যান্ড, ইসল্যান্ড হবে না কিন্তু, তো আইল্যান্ড মানে কি দ্বীপ। কিন্তু ইংল্যান্ড একটা ছোট্ট দ্বীপ মাত্র, এবং ভারতবর্ষ যদিও এটা একটা বিশাল বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ
সারফেস, কিন্তু পৃথিবীর জমিতে এটা একটা ছোট্ট অংশ, কারণ বাকি অংশগুলো আরও বিভিন্ন দেশ নিয়ে আছে। If we want to know something about the story of this world of ours, যদি আমরা এই পৃথিবী, আমাদের এই পৃথিবী সম্বন্ধে কিছু জানতে চাই, we must think of all the countries, আমাদের পৃথিবীর সমস্ত দেশের কথা চিন্তা করতে হবে, and all the peoples that have inhabited it, এবং সেই সমস্ত লোকেদের কথাও আমাদের জানতে হবে যারা ওই দেশে বসবাস করে। And not merely of one little country where we may have been born, এবং শুধুমাত্র সেই একটা ছোট্ট দেশের কথা জানলে চলবে না যেখানে আমরা হয়তো জন্ম নিয়েছি। মানে পণ্ডিতজি কি বলতে চাইছেন, নেহরুজি, যে আমাদের যদি পৃথিবীর সমস্ত ঘটনা জানতে হয় তাহলে শুধু আমরা যে দেশে জন্মেছি শুধু সেই দেশের কথা জানলে চলবে না, এই পৃথিবীর সমস্ত দেশের কথা এবং সেই দেশেতে বসবাসকারী সমস্ত মানুষের কথা আমাদের জানতে হবে। I am afraid I can only tell you very little in these letters of mine. I am afraid মানে আমার ভয় লাগছে না, I am afraid মানে হচ্ছে আমার মনে হয় আমি পারবো না, বা আমার মনে হয় যে যদিও আমার ইচ্ছে অনেকটা কিন্তু আমি পারবো না। সো আই এম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন্ড। কিন্তু আমার মনে হয় আমি খুব অল্পই তোমাকে এই সমস্ত চিঠিতে, আমার এই চিঠিগুলোতে তোমাকে জানাতে পারবো। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। কিন্তু সেই ছোট ছোট যে ঘটনাগুলো তোমাকে আমি জানাবো সেইটাতেই তোমার কৌতূহল জাগবে, সেই লেখাগুলোই তোমার মনে কৌতূহল জানাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, একটা গোটা পৃথিবীকে একসঙ্গে তুমি চিন্তা করতে পারবে, অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এবং এই পৃথিবীর সমস্ত মানুষকে তোমার নিজের ভাই এবং বোন হিসেবে ভাবতে শেখাবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. দেখো, when you grow up, যখন তুমি বড় হবে, you will read about the story of the earth and her peoples in fat books. তুমি মোটা মোটা বইতে এই পৃথিবী সম্বন্ধে এবং পৃথিবীতে বসবাসকারী মানুষদের সম্বন্ধে অনেক কিছু জানবে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি or novel দ্যাট ইউ মে হ্যাভ রেড। সামান্য গল্পের বই পড়ার চাইতে সেইগুলো তোমাকে বেশি কৌতূহল জাগাবে বা তোমার বেশি ভালো লাগবে। মানে তুমি যখন বড় হবে তুমি এই পৃথিবীর সম্বন্ধে এবং তার মানুষদের সম্বন্ধে অনেক মোটা মোটা বই পড়বে, এবং আমার মনে হয় সেই সমস্ত বই সাধারণ গল্পের বইয়ের চাইতে তোমার মনে অনেক বেশি কৌতূহল জাগাবে বা তোমার পড়তে অনেক বেশি ভালো লাগবে। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, millions and millions of years old. তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবীটা খুব পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ইয়ার্স ওল্ড। মানে 1 মিলিয়ন কত হয়? 1 মিলিয়ন মানে 10 লক্ষ। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, মানে লক্ষ লক্ষ বছর পুরনো। তুমি জানো, তুমি নিশ্চয়ই জানো, অফকোর্স মানে নিশ্চয়ই, হ্যাঁ, তুমি নিশ্চয়ই জানো যে আমাদের এই পৃথিবীটা লক্ষ লক্ষ বছর পুরনো। অ্যান্ড ফর এ লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এবং অনেক অনেক সময় ধরে, অনেক অনেক বছর ধরে সেখানে কোনো মানুষ বসবাস করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। মানুষের আসার আগে সেখানে শুধু জন্তু জানোয়ার থাকতো। অ্যানিমালস মানে জন্তু জানোয়ার। জন্তু জানোয়ারদের জন্মানোর আগে দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল যেখানে ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড, কোনো ধরনের প্রাণী পৃথিবীতে বসবাস করতো না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আস which is full today of all kinds of animals and men to be without them. আজকে আমাদের এই পৃথিবীটা, গোটা পৃথিবীটা প্রচুর মানুষে ভরা, মানুষ এবং জন্তু জানোয়ারে ভরা। তো একটা পৃথিবী যেখানে কোনো মানুষ নেই, কোনো জন্তু জানোয়ার নেই, সেরকম পৃথিবীটা ভাবা খুবই অসম্ভব আজকের দিনে।
But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্ট কাকে বলে? বৈজ্ঞানিকদের বলে। অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এবং যারা এই নিয়ে অনেক পড়াশুনো করেছে, টেল আস, তারা আমাদের জানায় যে দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল যখন ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, পৃথিবীটা প্রচণ্ড গরম ছিল, অতিরিক্ত গরম ছিল, ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট, কোনো জীবের বেঁচে থাকার পক্ষে অনেক বেশি গরম ছিল, প্রায় ফুটন্তই ছিল। তোমরা যদি ইতিহাস পড়েছো আগে বা আগে যখন গিয়ে পড়বে তখন দেখবে পৃথিবীটা একটা আগুনের গোলার মতো ছিল। তখন সেখানে কোনোই জীব ওতে বেঁচে থাকতে পারতো না। তারপর যখন আস্তে আস্তে পৃথিবীটা ঠান্ডা হয় তখন সেখানে বিভিন্ন উদ্ভিদ, তারপরে প্রাণী আসে, বিভিন্ন জীবজন্তু আসে, তারও অনেক পরিবর্তন হয়। তারপর শেষের দিকে আমরা মানুষেরা জন্মিয়েছি। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। আর যদি আমরা তাদের বইগুলো পড়ি এবং জানার চেষ্টা করি তাহলে পরে দেখব যে দ্য রক্স অ্যান্ড ফসিলস, পাথর এবং ফসিলস, যখন কোনো জীব বা উদ্ভিদের মধ্যেও তো প্রাণ আছে, সেটা যখন বহু বছর ধরে মাটির তলায় চাপা পড়ে যায় তখন সেটা একটা পাথরের মতো জিনিস তৈরি হয়ে যায়। কিন্তু বৈজ্ঞানিকেরা সেখান থেকে জানতে পারেন যে সেখানে জীব ছিল। তো ফসিলস মানে হচ্ছে কি? জীবাশ্ম। তার একটা জীবের প্রাণের একটা লক্ষণ সেই ধ্বংসাবশেষ বলো বা সেই পাথরের মধ্যে পাওয়া যায়। সেখানে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, জন্তু জানোয়ারদের যে জীবাশ্ম পাওয়া গেছে, সেখান থেকে আমরা যদি স্টাডি করি, আমরা যদি পড়াশুনো করি, তাহলে আমরা জানতে পারবো দ্যাট মাস্ট হ্যাভ বিন সো, তার মানে সত্যি এটা এরকম ছিল। ঠিক আছে, এইখানে দেখো ওয়ার্ড নেস্ট বলেছে অ্যাকাউন্টস, এই কথাটার মানে হচ্ছে কি ডেসক্রিপশনস অফ ইভেন্টস। অ্যাকাউন্টসটা কোথায় আছে দেখো, এইখানটায় দেওয়া আছে নীলে করে লেখা, এই যে এটা, যে আই এম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু উইচ ইট ইজ ডিভাইডেড। ছোট ছোট ঘটনা তোমাকে জানাবো। তা অ্যাকাউন্টস মানে হচ্ছে কি ঘটনা বলি, তো শর্ট অ্যাকাউন্টস মানে ছোট ছোট ঘটনা বলি, বা ঘটনাগুলি ছোট ছোট করে তোমাকে জানাবো। ইনহ্যাবিটেড মানে লিভড ইন এ প্লেস, যে জায়গাতে বসবাস করছে। এই যে এখানটায় বলা আছে দ্য কান্ট্রিজ আর অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, সেই সমস্ত দেশের কথা এবং সেই দেশেতে যে সমস্ত মানুষ বসবাস করেছেন। তো ইনহ্যাবিটেড মানে বসবাস করা, দেশবাসী বলা যেতে পারে। মিলিয়ন মানে আমরা জানলাম 10,100,000 মানে কি, এই দেখো 10,100 মানে 10-এর পরে 100 হয়ে গেল, 1000, তারপরে 1000 মানে কটা শূন্য? 3টে শূন্য, তাহলে কত হলো? 10 লাখ হলো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমরা অ্যাক্টিভিটিগুলো করব ইউনিট 1-এর। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন যদি প্রেস করে রাখো, তাহলে পরে আমি যখন পরের ভিডিওটা আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কেমন? তো খুব ভালো থেকো তোমরা, খুব আনন্দ থেকো। আই হোপ ইউ উইল এনজয় ইউর লাইফ। সি ইউ এগেন ইন দ্য নেক্সট ভিডিও। অল দ্য বেস্ট। বাই।